সুন্দরবনবাসীদের কাছে জলে কুমির ডাঙায় বাঘ, কার্যত এটি হচ্ছে সুন্দরবনের এলাকাবাসীদের রোজ নামচা। তাজা বাঘের পায়ের ছাপকে কেন্দ্র করে আতঙ্কিত কুলতলি এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পায় কয়েকজন মৎস্যজীবীরা। এরপর এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবস্থা এখন বাঘ এসেছিল, জাল টাল ঘেরা হয়ে গেছে, সম্ভবত রাত্রে চলে যাবে। চেষ্টা করছি, কিন্তু বাঘটা ছিল আজকে, এখন আছে, কিন্তু ছোট জায়গা তো, সাইডে পাশে জঙ্গল, ও সম্ভবত ওপারে খেয়ে যাবে। আতঙ্কে গৃহবন্দী কুলতলি দেউলবাড়ি এলাকার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের কাজীপাড়ার বাসিন্দারা। বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে এলাকাবাসীরা তড়িঘড়ি খবর দেয় বন দপ্তরকে। খবর পেয়ে বন বিভাগের পক্ষ থেকে কর্মীরা এসে জাল দিয়ে একটি জঙ্গলকে ঘিরে ফেলে। ঘটনাস্থলে এসে পৌঁছয় আমি বলছি যে একদিনের জন্য জালটা না দিয়ে, এটা যদি 12 মাসের জন্য জালটা দেওয়া থাকে তাহলে আমাদের সুবিধা হয় যাওয়া আসাটা। ভয় লাগছে না? জাল থাকলে তবে একটু ভয় কম থাকবে, জাল না থাকলে তখন ভয়টা বেশি লাগবে। এই হচ্ছে। এরকম কি প্রত্যেক বছর চলে আসে এখানে? এনি টাইম আসে, প্রত্যেক বছর। কি বন দপ্তর কি ব্যবস্থা নিচ্ছে? বন দপ্তর নিচ্ছে না এমন কোনো ব্যাপার নয়, তা যখন উঠছে তখন নিচ্ছে, ওপারে জালও আছে দেয়া। তাহলে চলে আসছে কিভাবে আসছে সেটা তো বন দপ্তর জানে। এবারে হয়তো কোথাও জাল ছিঁড়ে আসতে পারে বা লাফিয়ে আসতে পারে, তারা তো অনেক বড় জন্তু না। সুন্দরবনের সংরক্ষিত জঙ্গলের খুব কাছেই একটি গ্রাম। প্রায় সময় জঙ্গল থেকে খাদ্যের অভাবে নদী পেরিয়ে গ্রামের মধ্যে বাঘ ঢুকে পড়ার ঘটনা প্রায় সময় ঘটতে থাকে। যদিও এই যে বাঘটি জঙ্গলে ঢুকেছে, সেই বাঘটি ধরার জন্য ইতিমধ্যেই খাঁচা পাতা হয়েছে, গোটা এলাকা জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে। যদিও বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসীরা। এই বাঘের পায়ের ছাপ দেখলাম, তারপর 9টা-10টার সময় দেখেছি, ঠিক আছে। দেখে বন দপ্তরকে খবর দিয়েছি, ঠিক আছে। ইতিমধ্যে আমাদের ভয়ও লাগছে, ঠিক আছে। সুন্দরবনবাসীদের কাছে জলে কুমির ডাঙায় বাঘ, কার্যত এটি হচ্ছে সুন্দরবনের এলাকাবাসীদের রোজ নামচা। তাজা বাঘের পায়ের ছাপকে কেন্দ্র করে আতঙ্কিত কুলতলি এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পায় কয়েকজন মৎস্যজীবীরা। এরপর এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে গৃহবন্দী কুলতলি দেউলবাড়ি এলাকার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের কাজীপাড়ার বাসিন্দারা। বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে এলাকাবাসীরা তড়িঘড়ি খবর দেয় বন দপ্তরকে। খবর পেয়ে বন বিভাগের পক্ষ থেকে কর্মীরা এসে জাল দিয়ে একটি জঙ্গলকে ঘিরে ফেলে। ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। সুন্দরবনের সংরক্ষিত জঙ্গলের খুব কাছেই একটি গ্রাম। প্রায় সময় জঙ্গল থেকে খাদ্যের অভাবে নদী পেরিয়ে গ্রামের মধ্যে বাঘ ঢুকে পড়ার ঘটনা প্রায় সময় ঘটতে থাকে। যদিও এই যে বাঘটি জঙ্গলে ঢুকেছে, সেই বাঘটি ধরার জন্য ইতিমধ্যেই খাঁচা পাতা হয়েছে, গোটা এলাকা জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে। যদিও বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসীরা। বাড়ির কাছে এসছে তো, বন দপ্তরতে খবর দিয়েছি, ওরা এসছে, জালও ঘিরছে, ঠিক আছে। খবর পেয়ে বন দপ্তরের আধিকারিকরা ইতিমধ্যে ঘটনাস্থানে পৌঁছেছে। বন দপ্তরের কর্মীরা গোটা এলাকা সুরক্ষার জন্য জাল দিয়ে ঘিরে রেখেছে। জঙ্গল লাগোয়ার বাড়ি হওয়ার কারণে আতঙ্ক রয়েছে। মৃন্ময় নস্করের রিপোর্ট, জেলার বার্তা।